তার মস্তিষ্কে কি চলছে এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একবার বুঝে যেতে চাই, এই কথা বলেছিলেন পর্দায় তার চরিত্র অসামান্য দক্ষতায় তুলে ধরা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তিনি ক্রিকেট ইতিহাসের থালা, এক বাক্যে যাকে ভগবানের আসনে বসাতেও দ্বিধা করেন না তার ভক্তরা, ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, যার সাফল্যের ক্যাবিনেটে রয়েছে দুটি বিশ্বকাপ, একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট সেরা দলের খেতাব। কিন্তু সব শুরুরই একটা শেষ থাকে, এক্ষেত্রেও তাই। ভারতের সর্বকালের সেরা অধিনায়কের জাতীয় দল থেকে বিদায়টা রাজকীয়ভাবে মোটেই হয়নি, বরং হয়েছিল একেবারেই সাদা মাঠা নিঃশব্দে। 2019 সালের 10ই জুলাই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ধোনি। বাংলাদেশের সঙ্গে ম্যাচে শেষ 3 বলে 3 উইকেট নেওয়া হোক, কিংবা আইসিসি বিশ্বকাপ ফাইনাল, দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় কতবার তো ধোনি একাই ভারতকে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু 2020 সালের 15ই অগস্ট আচমকাই সোশ্যাল মিডিয়ায় করা ধোনির একটি পোস্ট চমকে দেয় সবাইকে। मैं पल दो पल का शायर हूं, এই গানের লাইনের মতোই আন্তর্জাতিক ক্রিকেট ময়দানকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। দেখতে দেখতে কেটে গেল তার 5টা বছর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনো চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সির সুতোয় বাঁধা। 2023-2024 সালের আইপিএলে তার অবসর নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়। সদ্য সমাপ্ত মরশুমেও তার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু সরকারিভাবে কোনো কিছুই তিনি ঘোষণা করেননি, বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন। আগামী মরশুমে আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। ধোনির 7 নম্বর জার্সিকে চিরতরে সিন্ধুকে তুলে রেখেছে বিসিসিআই। বয়স যতই বাড়ুক, মাহি ভক্তরা তাদের প্রিয় আইকনকে মাঠে ব্যাটে হাতে দেখতে চান আরও একবার। রাঁচির ছোট্ট গলি থেকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক ধোনির জীবন রূপকথাকেও হার মানাবে। 2004 সালের 23 ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামে অভিষেক হয়েছিল লম্বা চুলের এক উইকেট রক্ষক তথা ব্যাটসম্যানের। তারপরে 2007 সালে ভারতীয় টি-20 দলে অভিষেক। সেখান থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হয় মাহি যুগের। অধিনায়ক হিসাবে ধোনি ভারতীয় ক্রিকেটে 2 হাত ভরে সাফল্য দিয়েছেন। এশিয়ার একমাত্র অধিনায়ক যিনি আইসিসির 3টে ট্রফি জিতেছেন। 2007 সালে উদ্বোধনী টি-20 বিশ্বকাপ, 2011 সালে একদিনের বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার নেতৃত্বেই 2010 এবং 2016 সালে এশিয়া কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এছাড়া তার নেতৃত্বেই টেস্টে 1 নম্বর দল হয় ভারত। তিনি হয়ে ওঠেন দেশের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি স্টাম্প করার রেকর্ড ধোনির দখলেই। তবে আসছে আইপিএলে 43-এর ধোনিকে কি আরও একবার ব্যাট হাতে হেলিকপ্টার শট দিতে দেখতে পাওয়া যাবে? সেই উত্তরের অপেক্ষায় মাহি ভক্তরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।